সালাম আলাইকুম। আমাদের আজকের এই বুক সেলিং ই কমার্স প্ল্যাটফর্মটা আমরা একটু ঘুরে দেখব। যে একটা ভিজিটর অথবা ইউজার এই ওয়েবসাইটে ঢোকার পরে আসলে তারা কি কি এক্সপিরিয়েন্স করবে তার একটা ছোট্ট নমুনা দেখব আজকে আমরা। তো আমরা প্রথমে আবার একটু একটা রিফ্রেশ করে আমরা একটু দেখি আমাদের এই যে বুক সেলিং ই কমার্স প্ল্যাটফর্মটি এখানে যখন লোড হবে, এটা হোম পেজ নিয়ে এসে লোড হলো। তো প্রথমেই তার আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা বাটন। আপনি চাইলে ইংরেজি বাংলা বাদেও অথবা সহ আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে নিতে পারবেন, অথবা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজই আপনি রাখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সুইচ করলে পাশাপাশি এই ওয়েবসাইটের সকল ইনফরমেশন প্লাস কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, সেই ব্যবস্থা করে নিতে পারবেন। ঠিক আছে, আবার কতটুকু চেঞ্জ করবেন কতটুকু চেঞ্জ করবেন না সেটাও আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কনফিগার করে নিতে পারবেন, মানে পুরোপুরি একটা কনফিগারেবল। এরপরে আছে একটা প্রমোশনাল নোটিশ বোর্ড। তো এখানে কাস্টমারের জন্য আপনি যদি কোনো নোটিশ দেখাতে চান যেটা কাস্টমার ঢোকার সাথে সাথেই তার চোখে পড়বে, তো যেমন আমরা একটা অ্যাড করে রেখেছি, এই সাইটের সকল তথ্য কন্টেন্ট শুধুমাত্র ডেমো প্রদর্শনের জন্য, বিক্রির জন্য নয়। তো এরকম করে, অথবা আপনি কোনো স্পেশাল কোনো নোটিশ রাখতে চান তাহলে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্কগুলো এখানে আপনি দিয়ে দিতে পারবেন, যাতে আপনি ক্লিক করলেই সেই সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে চলে যাবে। এরপরে বুক সার্চ করা, যেখানে বইয়ের নাম প্লাস হচ্ছে লেখক অথবা প্রকাশনী তাদের নাম লিখে সে বইয়ের লিস্টগুলো এখানে চলে আসবে। তারপর ট্র্যাক অর্ডার, লগ ইন, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো যেহেতু আমরা এখন হোম পেজে আছি, হোম পেজে দেখুন আমাদের এই মেনু সেকশনের পরেই আছে একটা স্লাইডার সেকশন। এই স্লাইডার সেকশনের মধ্যে আপনারা আপনাদের স্লাইডারগুলো, বিশেষ করে কোনো অফার, কোনো বই অথবা কোনো অফার, আপনার যদি ছবি প্লাস হচ্ছে বড় কোনো টাইটেল সহকারে আপনি ডিসক্রিপশন সহকারে আপনি দিতে চান, এখানে আপনি দিতে পারবেন। এখানে দুইটা আছে, এখানে আপনি মাল্টিপল যত খুশি তত অ্যাড করে নিতে পারবেন। এর নিচে আছে সকল ক্যাটাগরির বইগুলোর ক্যাটাগরিগুলো একটা লিস্ট। এখানে মাত্র এই কয়টা ক্যাটাগরি আমি অ্যাড করেছি, আপনারা আরও কমাতে পারবেন, আরও বাড়াতে পারবেন, আপনাদের নিজের মতো করেই কনফিগার করে নিতে পারবেন। বেস্ট সেলিং প্রোডাক্টসগুলো, বেস্ট সেলিং বইগুলোর একটা লিস্ট এখানে চলে আসবে। এরপরে আছে সকল অথর অথবা লেখকদের একটা লিস্ট। এখানে আপনি সেই লিস্টে ক্লিক করলে সেই লিস্টে যতগুলো বই থাকবে সেই বইগুলো চলে আসবে। আমি এখানে কোনো অথরের ছবি অ্যাড করিনি, এই জন্য এখানে ছবি ছাড়াই দেখাচ্ছে। আবার এখানে নতুন যে বইগুলো আপনি এখানে অ্যাড করবেন এই ওয়েবসাইটে, সকল বইগুলো এখানে দেখাবে। তো এখানে আমরা হোম পেজের মধ্যে এই কিছু ডেমো পারপাসে অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে আরও নতুন নতুন কোনো সেকশন অ্যাড করা, সেটা আপনারা পারবেন। এখান থেকে কোনো সেকশন আপনি রিমুভ করে দিতে চাইলে সেটাও পারবেন। এটা সব কিছু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কনফিগার করে নিতে পারবেন। আর যেমন একটা কথা বলি, যেমন এখানে আমাদের দেওয়া আছে ইংরেজিতে বেস্ট সেলার্স প্রোডাক্টস। তো আপনি চাইলে এটাকে এই যে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি এটাকে বাংলা অথবা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি নিয়ে যেতে পারবেন। এরপরে আছে আমাদের সকল বইতে গেলে আমরা সকল বইয়ের একটা লিস্ট পাবো। সেই লিস্ট থেকে আপনি একটা ন্যারো ফিল্টার করতে পারবেন, প্রাইস রেঞ্জ দিয়ে, লেখক দিয়ে, প্রকাশনী দিয়ে আপনারা ফিল্টার করতে পারবেন, বিভাগসমূহ দিয়ে, আর যেই বইগুলো শুধুমাত্র ডিসকাউন্ট আছে সেই বইগুলো দিয়ে। এরপরে যেমন এখানে দেওয়া আছে বইমেলা 2026, এখানে যে কোনো ইভেন্টের জন্য এখানে আমি একটা মাত্র দিয়েছি বইমেলা 2026। আপনি চাইলে 2025, 24 অথবা বইমেলা বাদেও আপনি যে কোনো ইভেন্টের যদি বইয়ের কালেকশনসগুলো থাকে, আপনি সেই ইভেন্টের নাম দিয়ে আপনি এখানে কোনো এক নতুন মেনু একটা অ্যাড করতে পারবেন, যে মেনুতে ক্লিক করলে সেই ইভেন্টের সকল বইয়ের কালেকশনগুলো এখানে চলে আসবে লিস্ট আকারে। এরপরে আমরা দেখছি লেখক। তো লেখকের মধ্যে আমাদের ডেমো ওয়েবসাইটে আমি অনেকগুলো লেখক অ্যাড করেছি, তার মধ্যে একজন আমাদের হুমায়ুন আহমেদ স্যার, ওনার ছবিটা আমরা অ্যাড করে রেখেছি। যেমন ওনার ছবিটা সহকারে কার্ডটা দেখতে কেমন, আর ছবি ছাড়া কার্ড দেখতে কেমন, সেটাও আমরা এখানে দেখানোর জন্য দিয়েছি। আমি যদি
এখানে ক্লিক করি তাহলে দেখব যে লেখকের একটা ছোট্ট ডিসক্রিপশন, তার ছবি আর টোটাল কতগুলো বই এখানে এন্ট্রি দেওয়া আছে তার একটা কাউন্ট এখানে দেখাবে, আর সেই বইয়ের লিস্ট এখানে দেখাবে। তো আমি এখানে নোট অনিশ নামে একটা বই দেওয়া আছে, আমি সেই বইয়ে ক্লিক করি। ক্লিক করার পরে দেখব যে এই বইয়ের ডিটেলসের মধ্যে বইয়ের এটা কোন ক্যাটাগরি, সেই উপন্যাস ক্যাটাগরি এখানে দেওয়া আছে, বইয়ের নাম, লিখেছেন কে, পাবলিশার কে, এসকিউ, তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আইএসবিএন নাম্বারটা। এই বইয়ের যদি কোনো আইএসবিএন নাম্বার থাকে এখানে শো করবে। আর ইউজার যদি চায় এই আইএসবিএন নাম্বারটা আদতে কি ঠিক আছে কিনা, আপনার বইয়ের জন্য কি অ্যালোকেট কিনা, সে চাইলে এই আইএসবিএন নাম্বারে ক্লিক করেই ডিরেক্টলি আইএসবিএন এর ওয়েবসাইটে গিয়ে isbn.teletalk.com.bd সেখানে গিয়ে আপনার নামটা আপনার বইয়ের নামটার সাথে ম্যাচ করে সে দেখতে পারবে। এটা আসলে একটা ভিজিটর অথবা কাস্টমারের ট্রাস্ট বিল্ড করে। তো এরপরে সে বইয়ের দাম, বইয়ের একটা ছোট্ট ভূমিকা, আপনি যদি চান 1-2 পেজ আপনি আসলে পড়তে দিবেন, তো ওই হিসেবে আপনি একটা পিডিএফ বানানো থাকলে, আপনার অ্যাডমিন প্যানেলে এন্ট্রি দেওয়া থাকলে রিড ফিউ পেজ এখানে ক্লিক করলে আপনার সেই বইয়ের কিছু অংশ কাস্টমার চাইলে পড়ে নিতে পারবে। এরপরে এখানে আমরা ভেরিয়েন্ট অ্যাড করেছি, ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট, যে এই বইয়ের যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বইয়ের দামটা এখানে সেট হয়ে যাবে, সে পারচেস করলে সেই দামটাই তার কাছে চাবে। আর আপনি চাইলে এখানে আরও অনেক রকমের ভেরিয়েন্ট এখানে অ্যাড করতে পারবেন, আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট অ্যাড করেছি, আপনি চাইলে আরও ভেরিয়েন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপরে এই বইয়ের একটা ডেসক্রিপশন, বড় ডেসক্রিপশন, উপরে অনেক সময় আমরা দেখি ছোট কিছু ডেসক্রিপশন রেখে দিই, আর নিচে আসলে আরও বড় ডেসক্রিপশন রাখি, যেমন এখানেও তাই রেখেছি। সেই ডেসক্রিপশন, এই বইয়ের যদি কোনো রিভিউগুলো থাকে সেই রিভিউগুলো এখানে দেখাবে, চাইলে কাস্টমার নিজেও রিভিউ দিতে পারবে। এখানে পাবলিশারের ইনফরমেশন দেখাবে, এখানে অথরের ইনফরমেশন দেখাবে, চাইলেই সেই পাবলিশারের মধ্যে ক্লিক করে সেই পাবলিশারে চলে যেতে পারবে। এখানে পাবলিশারের ইনফরমেশন, তার টোটাল বইয়ের কাউন্ট, এখানে সেই বইগুলোর একটা ক্যাটালগ চলে আসবে, চাইলে সেই বইও ক্লিক করে করে তারা বইটা পারচেস করতে পারবে। তো আমরা দেখছিলাম লেখক প্রকাশনী, এখন আমরা একটু সার্ভিস সমূহ দেখি। সার্ভিস সমূহতে আপনার প্রতিষ্ঠানের যেই সার্ভিসগুলো আপনি দিয়ে থাকেন সেই সার্ভিসগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। বই কেনা বেচা বাদেও যদি কেউ আপনার কোনো সার্ভিস নিতে চায়, সো সেখান থেকে আপনার সে ইনফরমেশনটা দেখলো আপনি আসলে কী কী সার্ভিস দিয়ে থাকেন, ওই অনুযায়ী আপনার সাথে কন্ট্যাক্ট করলেও করতে পারে। তারপরে ব্লগ আছে, এখানে আপনার যদি চান আপনি আপনার ব্লগগুলো এখানে রেখে দেবেন, সে ব্লগগুলো লিস্ট এখানে দেখাবে। কোনো একটা ব্লগে ক্লিক করে আমি দেখি সেই ব্লগটা পাবলিশ হয়েছে কবে সেটা দেখাচ্ছে, ব্লগের নামটা কি, কে লিখেছেন, ব্লগটা দেখাবে, ট্যাগসগুলো দেখাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ব্লগটা আপনি চাইলে আপনার কাস্টমার অথবা ভিজিটর চাইলে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ারও দিতে পারবে। আচ্ছা, এই পাশে দেখা যাবে যে যিনি লিখেছেন তারও একটা ছোট্ট ডিসক্রিপশন আছে তার বিষয়ে, যে আসলে সে কী বিষয়ে লিখে, অথবা তার কোনো ব্যক্তিগত অভিমত এখানে দিতে চাইলে দিতে পারবে। আচ্ছা, এরপরে পাঠকের অনুভূতি, মানে এখানে টেস্টিমোনিয়ালগুলো দেখাবে, যে আপনার যে রিভিউগুলো থাকবে, টেস্টিমোনিয়ালগুলো থাকবে, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। একটা কাস্টমারদের আসলে ট্রাস্ট বিল্ড হয় এই বিষয়গুলোতে। এরপরে যোগাযোগে গিয়ে আপনার অ্যাড্রেসের উপর বেস করে আপনার একটা গুগল ম্যাপ এখানে লোড হবে, বাদবাকি ইনফরমেশনগুলো দেখাবে। আর এখানে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম, ইমেল, তার ঠিকানা, এটা আসলে অপশনাল, দিলে দিবে না দিলে নাই, ফোন নাম্বার দিলে দিবে না দিলে নাই, বিষয়, সার্ভিসগুলো সিলেক্ট করে সে আসলে আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করতে চাইলে সেই বার্তাটা পাঠাতে পারবে।
তো এই ছিল একদম একদম ওভারঅল ছোট্ট একটা আমাদের ডেমনস্ট্রেশন। আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে আরও নিজের মতো করে আরও কিছু দেখতে পারবেন। পাশাপাশি আমরা পরবর্তীতে এটার অ্যাডমিন প্যানেল থেকে আর কি কি কনফিগার আমরা করতে পারি, কোনো রকমের ডেভেলপার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হেল্প ছাড়াই আমরা কি কি কনফিগার করতে পারবো নিজের মতো করেই, সব কিছু আমরা আরেকটা ভিডিওতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।